হেই গাইস, এখানে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে, ঠিক আছে? অ্যাওয়ার্ড, যে অ্যাওয়ার্ড পাইলে জীবনে তার কোনো কিছু করে খাওয়া লাগে না, এই অ্যাওয়ার্ড দেখায় মানে এটা অর্জন করলে তার জীবনে সব চাওয়া পাওয়া পূর্ণ হয়ে যায়, ঠিক আছে? যেখানে দেখছো না টাকি সবুজ, তারপরে প্রিন্স মমিনুল টোকাই দুটাই আছে, ঠিক আছে? তো এদের মাধ্যমেই এরা অ্যাওয়ার্ড গ্রহণ করছে, এরা এদিকার সেলিব্রিটি। তুই যে অ্যাওয়ার্ডটা পাইছিস না, তোরা জীবনে কিছু করে খাইতে হবে না, তুই এটার জন্য সারা বিশ্বে সারা সবখানে ফেমাস হয়ে যাবি যে দেখো আমি টিকটক থেকে প্রতিবন্ধী অ্যাওয়ার্ড পেয়েছি, এটা দিয়ে আমি সব কিছু করতে পারবো। সাবাস ভাই, তোরাই আছিস, তোদের বেরোনো নাই, চিন্তাও নাই। আমি ভাই টিকটকারদের না এই বিষয়টা বুঝলাম না, ওরা কিছুদিন পর পর মিট আপ দেয়, কিন্তু কেন মিট আপ দেয়, কি জন্যে? আর যে অ্যাওয়ার্ডটা দেয় এটা কি অ্যাওয়ার্ড, মানে কোথা থেকে আনে এটা? এটা পাইলে কি হয়? আজ টিকটক করি না বলে এদের অনুষ্ঠানে যাইতে পারলাম না। এদের মানে এরা যা করে, অ্যাওয়ার্ড ট্যাওয়ার্ড দেয়, নিয়ে নাচানাচি করে, যত সব নোংরামি করে টিকটক মিলন মেলার নামে, আমি এগুলো যাইতে পারলাম না। আমি খুবই দুঃখিত। আমি জীবন যুদ্ধে অনেক দূর পিছিয়ে গেলাম, কত দূর পিছিয়ে গেলাম আমি নিজেও জানি না। তাই ভাবতেছি আমিও টিকটক করবো, এই সমস্ত মিলন মেলায় যাব। কি বলো তুমি? আচ্ছা, আমি এই ঘোড়া দুটার কথা বলি, ওর কি খায় দেয় কোনো কাজ নাই, বয়স তো অনেক হয়েছে, চুল তো একেবারে রং করছে, তাও মানে ঘোড়ার মতো, ঘোড়ার লেজের মতো চুল রং করছে, তারপরেও আর যে দাড়িতে রং করছে, মানে এটি কোনো অবস্থা? এদের বয়স হয়ে গেছে কিন্তু তাদের মানে তারপরও রস কমে না ভাই। কি অবস্থা? মানে টিকটক এসে এরা বেশি বেশি নোংরামি করে, এমনি বয়স হচ্ছে ওরা বেশি নোংরামি করে, ওদেরকে ভাই আটকাবে কে? কেউ আটকানোর নাই। এর অভাব, এর খালি সোজা যেত সবগুলা, মানে বন্ডামি একের বাইরে যাইতো টিকটকে আইসা, টিকটক করা নোংরামি করা বের হয়ে যাইতো সব।